এই যে আমরা একটু তারেক রহমানের বার্তা নিয়ে আসছি। তারেক রহমানের বার্তা হচ্ছে নারীদের আমাদের 30 দফা 24 দফা নারীর মর্যাদা সুরক্ষা আমরা কাজ করে যাবো। আপনারা যদি আগামী নির্বাচনে বলতেন আপনাদের জন্য আমরা অবশ্যই কাজ করবো। হিন্দু মানুষের জন্য, হিন্দু মানুষের জন্য, হিন্দু মানুষ বলতে কোনো জিনিস না, হিন্দু মুসলমান নাই, আমরা বাংলাদেশের নাগরিক। সাহস করে দুর্বল হবেন না যে আমি হিন্দু আমি দুর্বল। সাহস করে বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের আইনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলি নাই। বাংলাদেশের সংবিধান আছে বাংলাদেশের নাগরিক, মর্যাদাবান নাগরিক। আমাদের মতো তারেক রহমান যে 31 দফা দিছে, এই 31 দফার মধ্যে দ্বিতীয় দফাটা হচ্ছে আপনাদের আমাদের সবার কথা আছে। এই দেখেন, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্র সত্তা। একটা ফুল দিয়ে কোনো মালা হয়? যদি হিন্দু একটা ফুল হয়, মুসলমান একটা ফুল হয়, বৌদ্ধ একটা ফুল হয়, খ্রিস্টান একটা ফুল হয়, সবগুলো দিয়ে একটা সুতার মধ্যে গাঁথলে মালা হয়। এই মালাটার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উনি বললো আমি হিন্দু, হিন্দু মুসলমান বলতে কোনো জিনিস না। আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। আপনি সাহস নিয়ে চলবেন, সাহস নিয়ে চলবেন এবং বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের সকল অধিকার আপনি ভোগ করবেন, দিবেন এবং নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে ভোট দিলে আপনারা যদি ধানের শীষে ভোট দেন, আমরা ধানের শীষের পক্ষ থেকে আসছি, ধানের শীষের পক্ষ থেকে ভোট দিলে আমরা যদি বিজয়ী হই আপনাদের ভোটে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা 31টা দফা এখানে দিছি, এই দফাগুলি আমরা বাস্তবায়ন করবো, দফাগুলি আমরা পূরণ করবো। এখানে 24 নম্বর তারেক রহমানের পক্ষ থেকে আসছি। এই যে 1 বছর পরে 6 মাস পরে 5 মাস পরে নির্বাচন হবে, সংসদ নির্বাচন। অনেকদিন তো ভোট দিতে পারেন না, হাসিনা ভোট দিতে দেয় নাই। হাসিনা আপনার ভোট দিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে দেখছেন কি ভোট দেওয়া হয়ে গেছে। আগামীতে ভোট দিতে পারবেন, যদি ভোট দিতে পারেন, ভোট দিতে পারলে ইনশাল্লাহ ধানের শীষের মধ্যে ভোট দিবেন এবং আপনার সাথে যারা আছে মাহবুব সবাইকে বলবেন ধানের শীষে এটা ভোট দেবেন। আলহামদুলিল্লাহ, বুঝে গেছেন তারেক রহমান হচ্ছে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে। তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব হতে আজকে জাতীয় নেতৃত্বের আশার প্রতীক। আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জন্য উনি হচ্ছে একজন মর্যাদাবান মুখ। ওনাকে বলা হয় ডিফ্যাক্টো, বলা যাবে যে ডিফ্যাক্টো ছিল। আজকে এই যে পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা দাবি দিয়েছে, সেই 31 দফার মধ্যে 24 নম্বর দফাটি হচ্ছে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। বিএনপির বিশ্বাস করে এই যে জনসমষ্টির বৃহৎ অংশ নারী, এই নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন সম্ভব না, এই নারীদের বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব না। তাই নারীদের ক্ষমতা নিশ্চয়নের জন্য বিএনপি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। বিএনপির কর্মসূচির মধ্যে হচ্ছে আপনারা জানেন এই যে জাতীয় সংসদের নারী প্রতিনিধি, আমাদের যে মহিলা প্রতিনিধি, সেই মহিলা প্রতিনিধি বিএনপির সময় থেকে শুরু হয়েছিল এবং মহিলা প্রতিনিধির সংখ্যা বিএনপির সময় বাড়িয়েছিল। আজকে বিএনপির আশা করে এবং বিএনপি প্রত্যাশা করে নারীরা স্থানীয় সরকার এবং জাতীয় এবং সংসদে নারীদের পর্যায়ক্রমে নারীদের সংখ্যা বাড়ানো হবে। আমার 2 দিন আগে আপনারা দেখেছেন বিশ্ব কন্যা দিবসে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যে উনি বলেছেন প্রতিটা মেয়ে সর্বত্র সমতা সুযোগ ও মর্যাদার যোগ্য। আমাদের প্রতিটা কন্যা সন্তান, আমাদের প্রতিটা মেয়ে স্বপ্ন দেখে বড় হওয়ার, সেই স্বপ্নের পাশে থাকবে রাষ্ট্র এবং রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রের প্রধান হিসাবে ইনশাআল্লাহ আগামী দিনে যদি তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্রের প্রধান হয়, তাহলে তারেক রহমান এই নারী সমাজের সাথে থাকবে, আমাদের কন্যা সন্তানদের সাথে থাকবে, আমাদের মায়েদের, আমাদের বোনেদের সাথে থাকবে। ইনশাআল্লাহ নারীদেরকে সাথে নিয়ে তারেক রহমান যেই পরিবর্তন করবে, সেই পরিবর্তন হচ্ছে লিডিং দ্য চেঞ্জ লাইক দ্য ওয়ে। আলোকিত নারী সমাজকে নিয়ে তারেক রহমান আলোকিত বাংলাদেশের প্রত্যাশা করে এবং তারেক রহমানের সেই নেতৃত্ব, যেই নেতৃত্বের কাছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আমাদের দানশিক প্রতীকের প্রতি খুবই আশ্বস্ত এবং আমাদেরকে অনেক আগমন করেছেন যে আপনারা মাঠে কাজ করে এবং কাজ করতে উদ্যুক্ত হয়েছি আমরাও। এবং আমরা একটি কথা বলতে চাই, আমরা কারো ব্যক্তিবর্গ কাজ করি না, আমরা কাজ করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। ধন্যবাদ। জনগণের স্বার্থে আমাদের প্রথম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যে 19 দফা বাস্তবায়ন করেছিল, 5 আগস্টের পর আমাদের জনাব তারেক রহমান সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে পৌঁছেছি। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমরা সেই সাথে ধানের শীষের মার্কার প্রতীক হিসেবে তাদের কাছে ভোট চাচ্ছি। ইনশাল্লাহ